হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। ফ্রেন্ডস, চলে এসেছি আজ আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে। বিকালের নাস্তা কুলসুম সিমাইর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। ফ্রেন্ডস, চলে এসেছি আপনাদের জন্য বিকালের একটি নাস্তার রেসিপি নিয়ে, মজাদার কুলসুম ভুনা সিমাই। সবাই আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তা বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তা চলুন শুরু করা যাক আমাদের আজকের নাস্তার রেসিপি কুলসুম সিমাইয়ের ভুনাটা। এখন কুলসুম ভুনা সিমাইয়ের যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে ঘি পরিমাণ মতন, চিনি পরিমাণ মতন, এখানে এলাচ, দারচিনি 2 টুকরো, তেজপাতা, কাঠবাদাম, চিনি বাদাম, কিশমিশ পরিমাণ মতন। তো চলুন শুরু করি। বন্ধুরা, চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি। এখন কড়াইটা আমাদের গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব ঘি। ঘির সাথে এখানে হাফ কাপ তেল অ্যাড করে নেব, যতটুকু আমাদের লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দেখেন, এটাকে আমরা একটু ভেঙে নেব এইভাবে করে। বেশি গুঁড়া করা যাবে না। বন্ধুরা, অল্প আঁচে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। যদি আঁচটা বেশি হয়ে যায় চুলার, তাহলে এটা ভালো করে ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। আর একবার যদি পুড়ে যায় তাহলে যেভাবে টেস্টটা আসে বা স্মেলটা আসে ওটা আর আসবে না। সো আমাদেরকে দেখতে হবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে অল্প আঁচে। ভুনার সময়টা আমরা অনেকেই পছন্দ করি, তবে চিনিটা আপনাদের এখানে স্বাদ মতন দেবেন। অনেকে আছে চিনি বেশি কম দেয়, মানে কম খায়, আবার অনেকে আছে চিনি বেশি খায়। সো আমি কিন্তু চিনিটা বেশি খাই বলে আমি সবসময় একটু চিনি বেশি দিই। আমি ঝাল পছন্দ করি না, চিনি মিষ্টি পছন্দ করি বেশি। আস্তে আস্তে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন ব্রাউন কালার হয়েছে, তখন বুঝবেন যে আমাদের এটা ভালো করে ভাজা হয়ে গেছে। যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণে ভাজা হবে না। এখন দিয়ে দেব গরম মশলা। আমি এটা প্রথমে দেইনি, কারণ অনেকটা সময় লেগে যাবে সেমাইটা ভাজতে। আমি যদি আগে দিই তাহলে সেমাইয়ের সাথে এগুলো ভাজতে ভাজতে এগুলো কালো হয়ে যাবে। আমি মাঝখান টাইমে দিয়েছি। এখন দিয়ে দেবো কিশমিশ, তারপর দিয়ে দেবো বাদাম। তবে চীনা বাদামটা আমি একটু তেলে ভেজে নিয়েছি স্মেলটা সুন্দর আসার জন্য। কাজু বাদামটা কিন্তু আমি ভাজিনি। এভাবে উল্টায় উল্টায় ভেজে নিতে হবে। যখন দেখব আমাদের সেমাইটা ব্রাউন কালার হয়েছে, তখন বুঝে নিতে হবে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখনও কমপ্লিট হয়নি, যার কারণে স্মেলটাও সেভাবে আসেনি। ভাজা হয়ে গেলে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল আসে। বন্ধুরা, আপনারা যখন কুলসুম সেমাই ভুনাটা করবেন তখন খেয়াল রাখবেন যে কুলসুম সেমাইটাই দিয়েই করার জন্য। অন্য সেমাই আছে, কিন্তু সব সময় দিয়ে ঘেরানটা ভালো আসে না। আর অনেকটা সময় হাতে নিয়ে এটাকে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। বেশি আঁচে দিয়ে ভাজলে কিন্তু সেই ঘেরানটা আর আসবে না, স্বাদটাও সেরকম লাগবে না। আমার অনেকটা সময় লেগে যাচ্ছে এটাকে অল্প আঁচে দিয়ে ভেজে নিতে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। দেখেছেন কি সুন্দর।
আলহামদুলিল্লাহ স্মেলটাও খুব সুন্দর আসতেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। যারা কম খান তারা কম অ্যাড করবেন, যারা বেশি খান তারা বেশি অ্যাড করবেন। আমি একটু বেশি খাই বিধায় আমি একটু বেশি দিয়েছি। এখন এটাকে অল্প আঁচে দিয়ে ঢাকনা রেখে দিতে হবে। হ্যাঁ, আমি তো লবণ দিতে ভুলে গিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে যাই, কখন কী দেবো মনেই থাকে না। কারণ আমাদের এটা লবণ দেওয়া উচিত ছিল প্রথমেই, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে গিয়ে ভুলে গেছি। আমি আবার একটু ভুলক্কা। আপনারা যে যেখান থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করতেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগতেছে বা লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চলে এসেছি 5 মিনিট পর। এখন দেখি আমাদের রেসিপিটার অবস্থা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্মেল আসলো, দেখতেও সুন্দর। তবে হ্যাঁ বন্ধুরা, চিনি আর একটু বেশি দেওয়া উচিত ছিল, কারণ কি আমি বেশি দিতে পারছি না আমার আম্মুর জন্য। আমার আম্মু আবার চিনি কম খায়। আর চিনি একটু বেশি দিলে হবে কি, এটা ঝুরঝুরে হয়, আঠালো হয়, ওটা খুব টেস্ট লাগে। অবশ্যই আপনারা এরকম দিবেন, আমার টিপটা দেখে রেসিপি করবেন, দেখেন খুবই স্বাদের লাগবে। তা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সেমাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, আমি সেমাইটা সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। কে কে খাবেন বিকেলে নাস্তা সেমাই ভুনা, চলে আসেন। তা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।